আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তাইয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া 3 বার পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেবেন। কানজুল উম্মার এই হাদিসটি 3428 নম্বর হাদিস। অন্য আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক না কেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন এবং তার সমস্যা সমাধান করে দিবেন। তিরমিজি শরীফের এই হাদিসটি 3505 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, কঠিন বালা মুসিবত দূর করার জন্য বর্ণিত এই দোয়াটি বা এই আয়াতটি 1,24,000 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া কবুল হওয়ার একটি গ্যারান্টি আছে। প্রিয় বন্ধুরা, দোয়াটি হচ্ছে এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটির বাংলা উচ্চারণ দেওয়া হলো, অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। এর অর্থ হচ্ছে, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। প্রিয় বন্ধুরা, আমি আপনার প্রতিভা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আল আম্বিয়ার 87 নম্বর এই আয়াতটি। প্রিয় বন্ধুরা, অবশ্যই বেশি বেশি এই আয়াতটি জিকির করবেন, অন্তত দিনে 3 বার। আর বেশি বড় বালা মুসিবত হলে অবশ্যই এই আয়াতটিকে 1,24,000 বার আপনি পড়ে তারপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দুঃখ বেদনা বা আপনার চিন্তাগুলো তুলে ধরবেন। অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।